বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবার তোমাদের মধ্যে একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এলাম। এখানে আমি ছোট কাচকি শুটকি নিয়েছি, অল্প করে নিয়েছি। এটা হচ্ছে 50 গ্রাম মতো হবে। আর এখানে আমি দুটো আলু নিয়েছি, ছোট ছোট করে চিকন চিকন করে কেটে নিয়েছি। আর একটা পুঁই শাকের ডাঁটা, বেশিগুলো না কিন্তু অল্প কটা নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ নিয়েছি, আর লঙ্কা, আর একটু আদা আর রসুন। এই হলো আমার উপকরণ। আর এখানে জলটা আমার ফুটে গেছে। এবার এই শুটকিটা এই জলের মধ্যে দিয়ে একটু সিদ্ধ করে নেব। এটা একটু ফুটলে নামিয়ে নেব। আমি কিন্তু কখনো খাইনি বন্ধুরা, এই প্রথম আমি এই শুটকি মাছটা রান্না করব। জানি না খেতে কেমন লাগবে। আর কে কে খেয়েছে শুটকি মাছ সবাই একটু কমেন্ট করবে তো। আর ভিডিওটা পুরোটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবার এটাগুলো লাভিয়ে নেব। এটা এবার আমি জলটা ঝরিয়ে নেব। এবার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেলটা দিয়ে দেব। আমি সাদা তেলটা ইউজ করি, এই সাদা তেলটা দিয়ে রান্না করব। এবার এর মধ্যে কয়েকটা জিরে দিয়ে দেব। আর এখানে আমি আলুটা আর এই পুঁই শাকটা কেটে রেখেছিলাম, সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। জিরেটা লাল লাল হয়ে গেছে। এবারে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেবো। এবার একটা দেখো লাল লাল হয়ে গেছে। এবার এখানে আমি আদাটা আর রসুনটা গ্রেট করেছি, আমি কিন্তু বাটিনি। এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। আর একটু ধনিয়া গুঁড়ো আর হলুদ পরিমাণ মতো, আর একটু লবণ দিয়েছি। এবার এটা ভালো করে একটু নাড়তে থাকবো। আমি কিন্তু জিরের গুঁড়োটা দিইনি, কারণ এখানে একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি তো, তার জন্য আর আমি জিরের গুঁড়োটা দিইনি। এবার আমি এই যে সিদ্ধ করা যে কাচকি শুটকিটা আছে এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা ভালো করে আমি নাড়তে থাকবো আর একটু এর সাথে কষাতে থাকবো। কালারটা দেখো কত সুন্দর এসেছে বন্ধুরা। আমি কিন্তু পাকা টমেটো ছিল না কাছে, তার জন্য পাকা টমেটো আমি দিয়েই নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এই পুঁই শাকটা, আলুটা। এবার এটাকে আমি ভালো করে নাড়বো অনেক সময়। এটা এবার কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দেব। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকে। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো খানিক সময় ফোটানোর জন্য। বেশি ঝোল রাখবো না কিন্তু, এটা একটু গামাকা গামাকা হবে একদম। চলো এবার এটা ঢাকা দিয়ে দিই। এবার দেখি কী অবস্থা আছে। এই দেখো অনেকটা ঝোলটা কমে গেছে, কিন্তু এখনও আর একটু ঝোল কমবে, গামাকা ঝোল হবে। আর একটু ফুটতে দেবো আমি। ঝোলটা অনেকটা কমে গেছে, কালারটা
দেখো কত সুন্দর এসেছে লাস্টে। ঠিক এবার আমি একটু মশলা দিয়ে লাগিয়ে নেব। আমি কিন্তু একটু গরম মশলা দিচ্ছি এর মধ্যে। শুটকি মাছটা আমি কিন্তু কিনিনি বন্ধুরা, আমাকে একটা কাকা আমাকে বলছে, বৌমা তুমি খাবে এই মাছটা? আমি কি কাকা আমি তো কখনো খাইনি। বলছে এইভাবে রান্না করবে। তা আমি রান্না করলাম, কিন্তু একটু চেক করে দেখলাম খেতে কিন্তু হেভি টেস্ট হয়েছে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে বন্ধুরা। আবার পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো। চলো এবার এটা লাগিয়ে নিয়ে নিই। একদম আর ঝোল নেই, গামাকা হয়ে গেছে। এবার এটা আমি এক এক করে লাগিয়ে নেব। দেখো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে। দেখো এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। টাটা, বাই বাই। কেমন হয়েছে অবশ্যই বলবে বন্ধুরা।